তাহলে একটু সুরে সুরে বলি নাকি গণ? আমার সাথে সবাই পড়েন। এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। মুসলমানের বছর শুরু মাঘে মুহররম দিয়ে, জিকিরে খুদা জিকিরে রাসূলের ঈমানি সুর নিয়ে। মুসলমানের বছর শুরু মাঘে মুহররম দিয়ে, জিকিরে খুদা জিকিরে রাসূলের ঈমানি সুর নিয়ে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কণ্ঠে তুলি হার হার দম। এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। সবাই এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। এসো বিশ্ব শান্তি করি কামনা, নিয়ে ঈমানি চেতনা। এসো বিশ্ব শান্তি করি কামনা, নিয়ে ঈমানি চেতনা। এলো মাহে মুহররম, এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। সবাই এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। মুসলমানের বছর শুরু মাঘে মুহররম দিয়ে, জিকিরে খুদা জিকিরে রাসূলের ঈমানি সুর নিয়ে। মুসলমানের বছর শুরু মাঘে মুহররম দিয়ে, জিকিরে খুদা জিকিরে রাসূলের ঈমানি সুর নিয়ে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কণ্ঠে তুলি হার হার দম। এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। মারহাবা বলি, জোরে বলি মারহাবা। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জন্য এই মুহররম মাস বড় দামি মাস। এই মাসটা হচ্ছে তওবার একটি মাস। এই মাসটা হচ্ছে দোয়া কবুলের মাস। আরবি 12টি মাসের ভিতরে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মাসটা হচ্ছে অত্যন্ত দামি একটি মাস, অত্যন্ত দামি একটি মাস। এই মাসের আরেকটা অর্থ হচ্ছে মুআজ্জম। মুআজ্জম মানে দামি, সম্মানিত। সম্মানিত 4 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস। এই মাসটা কেন দামি হইলেন? দামি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসের ভিতরে একটা দিন আছে, ওই দিনটার নাম হচ্ছে ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা মুহররম মাসটার দাম আবার আলাদা করে, ইয়াউমে আশুরার আলাদা আরেকটা দাম। মুহররম মাস আপনি পুরা মাসটাই রোজা থাকতে পারবেন, দামি মাস। আবার এই মুহররম মাসের ভিতরে 10ম দিন আশুরা, ইয়াউমে আশুরা যাকে বলা হয়, এই দিনটা হচ্ছে আরো সবচাইতে দামি একটা দিন, দামি একটা তারিখ। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরা কেন এত দামি হয়েছে? কেন এত দামি হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন, মুহররম মাসের ইয়াউমে আশুরা দামি হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে মুহররম মাসের 10ম তারিখ ইয়াউমে আশুরা। আশুরা মানে 10, আশুরা মানে কত?
আশারাতুন থেকে আশুরা, আশারা হচ্ছে 10, এই 10 দিনের এত দাম, 10ম তারিখের এত দাম কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই 10ম তারিখের দাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদের ভিতরে, পয়গম্বরদের ভিতরে আল্লাহ 10 জন নবী রাসূলদেরকে স্পেশাল নিয়ামত দিয়েছেন এই আশুরার 10ম তারিখে। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10ম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীকে স্পেশালিটি দিয়েছেন, স্পেশালি পাওয়ার দিয়েছেন। আল্লাহ তাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন। যেমন একটা নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতর রাখলেন আর জান্নাতের নাজ নিয়ামত উন্মুক্ত করে দিয়েছেন। জান্নাতের ভিতরে যখন ইবলিস শয়তান তাকে হামলা করেছে আর বলছে, আদম তুমি কি করো, ওই যে নিষিদ্ধ গাছের ফল খাও, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা, মরবা না। যখন ইবলিসে তাকে দাওয়া করলেন, যখন কুমন্ত্রণা দিলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের আবহাওয়া, দুনিয়ার জমিনের এইরকম আলু বাতাস তার গায়ে ভালো লাগে না, সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনের আলু বাতাস, দুনিয়ার জমিনের আবহাওয়া আমি আদমের গায়ে সহ্য হয় না, আমি নিতে পারি না, এটার লুট নিতে পারি না, সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার পয়গম্বর আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহকে জিয়ারত করো, বাইতুল্লাহকে তুই জিয়ারত করো, তাহলে ইহার বরকতে আমি এই জমিনের আবহাওয়াকে তোমার অনুকূলে করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর তাওয়াফ করার জন্য, কাবাগর তাওয়াফ করার জন্য যখন চলে যায় আর গিয়ে দেখে কাবাগরের কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই, কোনটা কাবাগর কোনটা কি চিনতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ও দয়ার মালিক, কাবাগরের কোনো চিহ্ন নাই, আমি আদম কিভাবে কাবাগরকে জিয়ারত করব? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আরো 2000 বছর আগে এই জিন জাতি ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবাগর নির্মাণ করেছেন। 2000 বছর পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কাবাগরের চিহ্ন না থাকারই কথা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ও আমার আদম, আমি কুদরতিভাবে একটা এইরকম একটা ছায়া ফলাইতেছি, একটা এরকম একটা ছায়া পড়বে। আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর হুকুমে একটা ছায়া পড়বে, কালো একটা ছায়া পড়বে। এই কালো ছায়াটা যতটুক এরিয়ার ভিতরে পড়বে, তুমি মনে করবা এইটাই কাবাগরের এরিয়া, তুমি এইটা মনে করে কাবাগরকে জিয়ারত করো। কাবাগরকে জিয়ারত করলেন এবং কাবাগর আবার নতুন করে নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর নির্মাণ করেছেন। শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত কাবাগর 10 বার অতবার 13 বার 15 আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন, এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। এইভাবে করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নিয়ে কাবাগর নির্মাণ করেছেন। এরপরে সর্বশেষ আল্লাহর পয়গম্বর এরকমভাবে সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ নির্মাণ করেছেন। হাজ্জাজ বিন ইউসুফ নির্মাণের পর থেকে এখন পর্যন্ত কাবাগর নির্মিত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাগর তাওয়াফ করলেন আল্লাহর হুকুমে, এরপর থেকেই এই জমিনের আলু বাতাস পয়গম্বর আদমের অনুকূল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন।
এখন কান্দি পয়গম্বর আদম কান্দি আল্লাহর কাছে তওবা করে। আল্লাহর কাছে তওবা করতে করতে এক পর্যায়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10ম তারিখ, ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মাসটা হচ্ছে তওবার মাস। আরেকজন পয়গম্বর হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মুআজিজা দিয়েছিলেন। সেই মুআজিজাটার নাম হচ্ছে একটা লাঠি তাকে দিয়েছিলেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়েছেন। এই রকম ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তক্তে দিয়েছিলেন, তক্তার উপরে বসলেই পয়গম্বর সুলাইমান এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারত। কোনো ইঞ্জিনের কোনো প্রয়োজন ছিল না, কোনো মেশিনের কোনো প্রয়োজন ছিল না। এইরকমভাবে তক্তার উপরে বসতেন আর তক্তা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এইরকমভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। তিনি কুষ্ঠরোগীকে ভালো করতে পারতেন, মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারতেন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মুআজিজাও চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, মুআজিজাও সাথে চলে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, মুআজিজাও তার সাথে চলে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মুআজিজা দিয়েছেন, কোরআনে কারীম। আল্লাহর রাসূলকে একটা মুআজিজা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে 3000-এর বেশি মুআজিজা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 3000-এর বেশি মুআজিজা দিয়েছেন। 3000-এর বেশি মুআজিজার মধ্য হইতে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে আল্লাহর কোরআন কালামুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় মুআজিজার নাম কি? কুরআনুল কারীম। আল্লাহর রাসূলের এই মুআজিজা কবরে নিয়ে যায় নাই, রাসূলের মুআজিজা দুনিয়াতে রাখছেন। এবং কি এই কোরআনের সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি এবং কি এই কোরআনের দায়িত্ব, কোরআন সংরক্ষণের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে তুলে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে কেউ ক্ষতি করতে পারবে না, কোরআনের খাদেমদেরকে ক্ষতি করতে পারবে না, কোরআনের দ্বারক বাহকদেরকে ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুতরাং এই কোরআনের পাশে যারা থাকবে আর কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কাছে যারা থাকবে, এই কোরআনকে যারা গ্রহণ করবে, কোরআনকে যারা বাস্তব জীবনে রূপায়ণ করবে, এই কোরআনকে যারা মেনে নিবে, এই কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে যাপন করবে, জীবনকে যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম জিরো ব্যক্তিদেরকে কোরআনের মাধ্যমে হিরো বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন নিয়ে যারা এরকম খানকালি করবে, কোরআনকে যারা অপছন্দ করবে, কোরআনের কথা শুনলে তাদের গায়ের মধ্যে চুলকানি উঠবে, কোরআনের কথা শুনলে তাদের কলিজার ভিতরে আগুন ধরে যাবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেননি? বলবো কি বলবো না? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 124 নম্বর আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 123 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত কি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার কোরআনকে যারা অপমান করেছে, আমার কোরআন থেকে যারা দূরে সরে গিয়েছে, আমার কোরআনের কথা যারা বলেছে, তাদেরকে অপছন্দ করেছে, তাদের কথা শুনলে যারা বিরুদ্ধ আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়াটাকে সংকীর্ণ বানায়া দিবেন,
সংকীর্ণ বানায় দেন, সংকুচিত বানায় দিবেন। মুফাসসিরিন কেরাম তিনটা অর্থ করেছেন, দুইটা অর্থ করেছেন এটাকে। এক নাম্বার হতে তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ বানায় দিবেন। দুনিয়ার জমিনের ভিতরে খালি হাই হুতাশ, হাই হুসার, অশান্তি অশান্তি, খালি অস্থিরতা অনুভব করবে। এই রকম ব্যক্তি আছে না নাই? টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, গাড়ির অভাব নাই, এরপরেও দেখবেন শুধু খালি পেরেশানি পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনে কোনো কোরআন নাই, তাদের জীবনে কোনো কোরআনের কোনো সম্মান নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ বানায় দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিন কিরাম 2 নম্বর অর্থ করেছেন, ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে যাপন করে নাই, কোরআনকে পছন্দ করে নাই, কোরআন ক্ষমতায় যাবে এই কথাটা শুনতেও পারে নাই, আর বলে কোরআন ক্ষমতায় যাবে, ইসলাম ক্ষমতায় যাবে, এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই, এইরকম নাফরমানি কুফরি কথা বলে কি বলে না? দেশ স্বাধীন করেছি কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে যাপন করার জন্য। সংবিধানে কোরআন থাকবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, ইমানদার ব্যক্তিরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটাই তো কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের পক্ষে কথা বললে, ইসলামের পক্ষে কথা বললে, জিহাদের পক্ষে কথা বললে এক ধরনের মুনাফিক আছে দাঁড়িয়ে যায়, কোরআনের বিরুদ্ধে আছে না নাই? আছে না নাই? সম্মানিত মুসল্লিন কেরাম, মুফাসসিরিন কেরাম 2 নম্বর অর্থ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। 2 নম্বর অর্থ হচ্ছে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। তার মানে হচ্ছে কবরের এক পাশের মাটি আরেক পাশে চলে আসবে, ওই পাশের মাটি এই পাশে চলে আসবে, 2 পাশের মাটি ওই নাফরমানকে এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর বলেছেন যে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকে পড়েছে এইভাবে করে ওই নাফরমানের শরীরের হাড়গুলা একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য আমি আপনাদেরকে বলি, মসজিদে এসে কোনো ছুটাছুটি করবেন না, অস্থিরতা করবেন না। নেহি উদার দরমিয়ানে সদর বদর। সারাদিন কত গুনাই না করি আমরা, কত জায়গায় আড্ডা দিয়ে বসে থাকি, সময়ের কোনো দাম নাই। মসজিদ আইসা সময়ের খুব দাম হয়ে যায়, 1 মিনিট দেরি হইলেই শরীরের মধ্যে আগুন জ্বলে, আসে না নাই? আরে মসজিদ যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় সুবহানাল্লাহ না বললেও নেকি উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, মসজিদের ভিতরে যেই জায়গায় বসে থাকবো ওই জায়গাটা পর্যন্ত আপনার আমার পক্ষে সাক্ষী প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি নেহি উদার দরমিয়ানে সদর বদর। মসজিদে আইসা শুধু মনটাকে এরকম বাহিরে রেখে আসছি, কারণ আল্লাহর জন্য মসজিদে আসে নাই, মানুষকে দেখানোর জন্য আসছে আমি নামাজি। আমিও নামাজি দেখানোর জন্য আসছে। এই জন্য যারা কোরআনের কথা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, কোরআনের জন্য সময় দিতে চায় না, ইসলামের জন্য সময় দিতে চায় না, আল্লাহ বিবেক দেওয়ার পরেও, মস্তিষ্ক দেওয়ার পরেও, দিল দেওয়ার পরেও যারা কোরআনকে অ্যাবাউট করে চলেছে, পয়গম্বর এইরকম ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ঘটনাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ভালো অবস্থায় উঠবে না, অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে। ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন কি করবে ওই ব্যক্তি? কি অবস্থায় উঠবে? অন্ধ অবস্থায়। আমার কথা না, কুরআনুল কারীমের কথা। সূরাতুত তাওবার 25 নম্বর সূরা, সূরাতুত তাওবার 124 নম্বর এবং 25 নম্বর আয়াতের ভিতরে এইভাবেই বলা আছে, ওই ব্যক্তি কিয়ামতের ভিতরে, কিয়ামতের ময়দান অন্ধ অবস্থায় উঠবে, যাদের কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের পক্ষে সময় দিতে চায় না, কোরআনের কথা বললেই মনটা শুধু ছটফট করে, অস্থিরতা ভাব, ভালো লাগে না। কোরআনের কথা বলছে ইমাম সাহেব, ইমাম বলছে, খতিব সাহেব বলছে, কোরআনের কথা তার কথা না, বলছে আল্লাহর কথা বলছেন।
এখন আল্লাহর কথা শোনার পর আল্লাহর সাথে তো পারবে না, এখন ইমামের সাথে লেগে গেছে, আছে না নাই? এই কোয়ালিটির মানুষ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দান ওই সমস্ত ব্যক্তিরা অন্ধ অবস্থায় উঠবে আর বলবে তারা, ও দয়ার মালিক, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, কেন আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। তখন ওই ব্যক্তির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি বলবেন? আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তে তোমাকে অন্ধ অবস্থায় উদিত করবে, আমি তো ছিলাম চক্ষুষ্মান, আল্লাহ দুনিয়াতে চক্ষু ছিল, কেন আমাকে তুমি অন্ধ করেছ? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে বলবেন, আমি তোমাকে দুনিয়াতে আমার যে নিদর্শন তোমাকে দিয়েছিলাম, আমার কোরআন দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ অসংখ্য নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, এরকমভাবে নবীর ওয়ারিস আলেমদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত ভালো ছিল না, মানুষকে দেখানোর জন্য তুমি কাজ করেছ, আর তুমি কোরআনের বিপক্ষে এইরকমভাবে আইন জারি করেছ, কোরআনের বিপক্ষে কথা বলেছ। আজ কাল কিয়ামতের ময়দান, আজ এই কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে এরকমভাবে তুমি কোরআনকে পছন্দ করো নাই, কোরআন থেকে তুমি বিমুখ হয়েছিলে, আজকে এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার কাছ থেকে বিমুখ হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? যে আমিও আজকে তোমার কাছ থেকে কি করলাম? তোমার কাছ থেকে, তোমার দিক থেকে আমি আল্লাহর রহমতের দৃষ্টিটা গড়িয়ে নিলাম। বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দান যদি আল্লাহ আপনার আমার দিক থেকে এইরকমভাবে রহমতের দৃষ্টিটা ঘুরাইয়া নেন, তাহলে কোনো উপায় আছে? উপায় থাকবে? এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, এই মাসটা হচ্ছে তওবার মাস। আমরা যদি আল্লাহর কাছে খাঁটিভাবে উত্তমভাবে তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেইভাবে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিপদে পড়েছেন, মাছের পেটে চলে গিয়েছিলেন। মাছের পেটে অন্ধকার, যেই মাছটা তাকে ভক্ষণ করেছে, যেই মাছটা তাকে গিলে ফেলেছে, ওই মাছটাকে আরেকটা মাছে এসে গিলে ফেলেছে। তাহলে একটা মাছের পেটে অন্ধকার, ওই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলেছে, আরও অন্ধকার। আবার 40 হাত পানির নিচে আরেকটা অন্ধকার। এই রকমভাবে চারটা অন্ধকারের ভিতরে যখন পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, তখন তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি বড় জালিম, আমি বড় জালিম, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, ক্ষমা করো। একজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পয়গম্বর হইয়া নিজেকে জালিম বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে গুনাহগার বলে দাবি করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে বাহির করে যেই দিন নাজাত দিয়েছিলেন, ওই দিনটাও হলো এই মুহররম মাসের 10ম তারিখ, ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন এই 10ম তারিখে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাফ করেছেন ইয়াউমে আশুরা, এই 10ম তারিখে। আবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জলিল কদর পয়গম্বর, তিনি ফেরাউনের কবলে পড়েছেন। ফেরাউন থেকে যেই দিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন, এই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন, এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর গিয়া দেখেন ইহুদিরা রোজা রাখে সিয়াম ইয়াউমে আশুরা। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়াম ইয়াউমে আশুরা। গিয়া দেখেন ইহুদিরা রোজা রাখে,
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কি ব্যাপার ইহুদি ভাই, তোমরা কিসের রোজা রাখো? তারা বললেন, এই দিনটা হচ্ছে বড় বরকতপূর্ণ দিন, একটা সুন্দর দিন। কিসের সৌন্দর্য? কয়, আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই দিনে নাজাত দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়াতান রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মূসা নবী আমার ভাই, আমিও নবী, তিনিও নবী, আমাদের রোজা রাখা আরো বেশি দায়িত্ব, আমাদের হক বেশি। আহাক্কু বিমূসা, হাদিসের মধ্যে আছে এরকম ভাষা, আহাক্কু বিমূসা আওলা বিমূসা, আমার হক বেশি, আমরা রোজা থাকবো। ও সাহাবায়ে কেরাম, তোমরা রোজা থাকো। আল্লাহর নবী রোজা থাকতেছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? নবীর কাছে ওহী পাঠাইলেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকুন, ও পয়গম্বর, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকুন, ইহুদিদের সাথে মিলিয়ে রোজা রাখা যাবে না। আপনি 10 তারিখে রোজা রাখেন, আবার 11 তারিখে রোজা রাখেন, অথবা 9 তারিখে রোজা রাখেন। 9 তারিখেও রোজা রাখবো আমরা, 10 তারিখেও রোজা রাখবো, এবং 11তম তারিখে রোজা রাখবো। এই 3টা রোজা যেই ব্যক্তি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলেন, 7 বছর যেই ব্যক্তি নফল ইবাদত দাঁড়িয়ে করবে, ততটুক নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর হচ্ছে এই মুহররমের রোজা আগে ফরজ করা হয়েছিল, যখনই এই রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, তখন এই মুহররমের রোজাটা নফল হয়ে গেছে। কিন্তু সবের দিক দিয়ে একটুকু কম না, যেই ব্যক্তি এই মুহররমের রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আমার উম্মতের পেছনের অগ্রিম 1 বছর আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলা জুমা পড়েন। গত জুমায় আমাদের মসজিদে 2550 টাকা উঠেছিল। আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলে না।